আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণী অনুশীলনী ১.৫ পর্ব হচ্ছে ৩ এবং পর্বে ৩ এ তোমাদের বলা হয়েছে সরল করো। তো আজকে তোমাদেরকে একবারে সহজভাবে সরল অঙ্কগুলা সলিউশন করাবো। তো এখন এই সরল অঙ্কগুলা করার আগে কিছু নিয়ম আমাদের মানতে হবে। নিয়মটা হচ্ছে আমরা একটা কথা মনে রাখবো, বদমাশ। আসলে ওই বদমাশ না, আসলে নিয়ম অনুযায়ী আমরা একটা শুধু ফলো করব, বদমাশ। কারণ এই বদমাশ থেকে প্রথমে বি দিয়া ব্র্যাকেট, যেটাকে আমরা বন্ধনী বলি, তারপরে ও দিয়া অফ, অফ হচ্ছে এর কাজ, তারপরে ডি দিয়ে হচ্ছে ডিভিশন, ডিভিশন হচ্ছে ভাগ করা, তারপর হচ্ছে এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে গুণ, তারপর হচ্ছে এডিশন যোগ, আর লাস্ট হচ্ছে এস সাবট্রাকশন হচ্ছে তোমার বিয়োগ। অর্থাৎ আমরা শুধু এটা মনে রাখবো যে বদমাস, বদমাস যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমরা এর যে নিয়মটা, জাস্ট নিয়মটা মনে রাখার জন্য আমরা এটা মুখস্থ রাখবো। এখন প্রথম যখন আমরা সরল অঙ্কগুলো করব, তখন প্রথমে তোমার কাজ করতে হবে বন্ধনীর কাজ, তারপরে তোমার কি করতে হবে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এখন বন্ধনী কয় প্রকার? বন্ধনী ৩ প্রকার। একটা হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এখন এই যে বন্ধনী যে ৩ প্রকার, কি কি? প্রথম বন্ধনী, এটাকে বলা হয় প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তো প্রথমে দেখতে হবে আমাদের, যখন আমরা সরল অঙ্কগুলো করব, প্রথমে দেখতে হবে কি আমাদের কোনো বন্ধনী আছে কিনা। যদি বন্ধনী থাকে আগে বন্ধনীর কাজ করতে হবে। যদি বন্ধনী না থাকে তাহলে আমাদের খুঁজতে হবে যে এর আছে কিনা, এর আছে কিনা। তাহলে আমাদের এর কাজগুলো করতে হবে। এর কাজ যদি না থাকে তাহলে আমাদের ভাগের কাজ করতে হবে, ভাগের কাজ না থাকলে গুণের কাজ করতে হবে, গুণের কাজ না থাকলে যোগের কাজ, তারপর হচ্ছে কি বিয়োগের কাজ। আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা এখানে যে ৩টা সরল অঙ্ক আছে আমরা এগুলো সলভ করবো। শুধু এই ৩টা না, যত সরলের ম্যাথ থাকবে তোমরা জাস্ট এটা অ্যাপ্লাই করে এগুলো সলিউশন করবা। প্রথমে কার কাজ? বন্ধনী, তারপরে কার কাজ? এর কাজ, তারপরে কার কাজ? ভাগের, তারপরে কার? গুণের, তারপরে কার? যোগের, তারপরে কার? বিয়োগের। এই যে যোগ বিয়োগের কাজটা আপনি হলে কোনো সমস্যা নেই। এই যে গুণ ভাগের কাজটা কেউ যদি আগে পিছু করে তাও কোনো কিন্তু সমস্যা হয় না। তো এখন দেখো, মনে রাখবা যে এর এবং গুণ কিন্তু সেম ক্যাটাগরির, ঠিক আছে? সেম। কারণ এর হচ্ছে গুণ, আর গুণ হচ্ছে তো গুণ আছে এখানে। তো এখন আমরা প্রথমটা সলভ করব। এখানে ক নম্বর আছে? ১/৩/২ এর ৫/১ ভাগ হচ্ছে ৯/১। তাহলে এই যে ক নম্বরটা, তাহলে ক নম্বর কি আছে? ১/৩/২ এর ৫/১, তারপর হচ্ছে ভাগ ৯/১। তা এখন আমরা যে প্রথমে কাজটা করব, আমাদের যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে, সরি মিশ্র ভগ্নাংশ থাকে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। যেহেতু এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা জানি কি? এখানে হর কত আছে? ৩। এই ৩ কিন্তু সেম, ৩ এর কোনো কিন্তু পরিবর্তন হবে না। তারপরে এই ৩ দিয়া যে পূর্ণ সংখ্যা থাকে এটাকে গুণ করতে হয়। তো ৩ একে ৩। তারপরে গুণ করার পরে উপরে যে লব থাকে এটাকে যোগ করতে হয়। তাহলে ৩ একে ৩, ৩ এর ২ কত হয়? ৫। তারপরে কি আছে? এর লিখলাম এর, বাকি আছে কি? ৫/১, তারপর হচ্ছে ভাগ ৯/১। এখন আমরা এখানে কি বলছিলাম? ব্র্যাকেট যেহেতু নাই তাহলে কার কাজ করতে হবে? এর কাজ করতে হবে। এখন এর কাজ যদি করি, দেখো তো এখান থেকে এই ৫ আর ৫ কাটা যায়। এখন আর তো কিছু কাটাকাটি করা যায় না। তখন কি করতে হবে? এখন দেখো তো, এই যে উপরে কত আছে? এই যে উপরে কিন্তু ১ আছে, নিচে কত আছে? ৩। এখন দেখো এই যে এখানে কি আছে? ভাগ, এই যে ৯/১। এখন এই যে ৩/১, এই যে ভাগটা আমরা কি করব? এই ভাগটাকে আমরা গুণ দিব। তাহলে গুণ দিলে কি হবে? উল্টে যাবে। অর্থাৎ এই ৯ উপরে যাবে আর ১ কোথায় যাবে? নিচে যাবে। তাহলে এখান থেকে ১, ১ কাটা যায়। এই ৩ দিয়ে যদি ৯ রে ভাগ করি তাহলে কত হয়? ৩ ৩ ৯। তাহলে উত্তর হচ্ছে কি? ৩। তাহলে দেখো তো ক নম্বরটা বুঝছো কিনা? আশা করি ক নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো খ নম্বরটা কি বলছে। যেমন খ, খ কি আছে? ৩/৩/২ গুণ ৫/৪ এর ৪/১২/৭। এখন দেখো আমরা যে কাজটা করব, প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তাইলে এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব।
তাহলে দেখো তো নিচে কত আছে 3, এটা কিন্তু 3 সেম থেকে যাবে, হরের কোনো পরিবর্তন নাই। এখন এই 3 দিয়ে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। 3 3 9, 9 আর 2 কত হয়, 9 আর 2 11, তাহলে গুণ, তাহলে কত 5 ভাগের 4 এর। তারপর দেখো তো নিচে কত আছে, নিচে 12, এটাকে আমরা 12 রাখলাম। তারপরে এই যে 4 12 কত হয় 48, 48 আর 7 কত হয়, 48 আর 7 কত হয় 55। এখন দেখো, এখন কাজ কিসের, এই যে এর কাজ, কাজ কিসের, এর, যেহেতু বন্ধনী নাই তাহলে আমাদের কিসের কাজ করতে হবে, এর কাজ করতে হবে। এর কাজ যদি করি দেখো তো কাটাকাটি করা যায় কিনা, যেমন এই যে 4 একে 4, 3 4 12, আবার 5 একে 5, 5 11 55। এখন দেখো তো এখানে কি থাকে বলতো একটু, উপরে থাকে হচ্ছে 11, নিচে কত 3, গুণ, বলতো নিচে কত, নিচে 3, আর উপরে কি থাকে, উপরে হচ্ছে 11 থাকে। এখন আমরা দেখবো যে এখানে কাটাকাটি করা যায় কিনা, আসলে এখানে কাটাকাটি করা যায় না। তখন কি করতে হবে, যখন কাটাকাটি করা যাবে না তখন কি করতে হবে, এই যে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে উপরে কে কে আছে, 11 আর 11, 11 11 গুণ করলে হয় 121, আর নিচে 3 আর 3 গুণ করলে হয় 9। এখন দেখো এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ, এই ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আসো, ভগ্নাংশ 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত কোনটা, তুমি দেখো এই 7 ভাগের 5, মনে রাখবা যখন হরটা বড় হবে লবটা ছোট হবে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আবার তুমি সেটা মনে রাখবা যে যদি কখনো নিচে বড় দেখো, নিচে বড় দেখো, উপরে ছোট দেখো, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার যদি দেখি 5/7, এটা কি ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ এই 5 দিয়া এই 7-এর মূলত ভাগ করলে একটা মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়, কিন্তু এই যে মূলত এই 7 দিয়া 5-এর ভাগ করলে কিন্তু মিশ্র ভগ্নাংশ পাওয়া যায় না। এজন্য এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ হওয়ার শর্ত হচ্ছে, মানে শর্ত হচ্ছে কি তোমার পূর্ণ সংখ্যা। অর্থাৎ দেখো এই যে 2 সমস্ত যদি বলি 5/2, এটা কি ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ। কেন, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা কি, এটা একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন যদি বলি 2 সমস্ত 7/10, এটা কি আমাদের মিশ্র ভগ্নাংশ হবে না, এটা হচ্ছে ভুল ভগ্নাংশ। কারণ এই মিশ্র মানে এই পূর্ণ সংখ্যার সাথে তোমার অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে। তাহলে এটা কি ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমাদের কোনো মিশ্র ভগ্নাংশ না। তাহলে আশা করি মিশ্র ভগ্নাংশ কোনটা তোমরা বুঝতে পারছো। এখন যখন তোমার অপ্রকৃত ভগ্নাংশ থাকবে এটাকে তোমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাইলে এখানে বলতো কি হবে, এই যে 9 ভাগ কত 121। এখন দেখো 9 12-এর মধ্যে যায় একবার, 9 একে 9, তাহলে বিয়োগ করলে কত হয় 3, বাকি আছে কত 1। এখন 9 31-এর মধ্যে কয়বার যায়, 3 বার, 3 9 27, 3 9 27, এটাকে বিয়োগ করলে কত হয় 27, কত হলে 11 হবে 4। এখন দেখো তাহলে পাচ্ছি কত 13 সমস্ত, 13 সমস্ত। এখন দেখো তুমি কি দিয়ে ভাগ করছো, 9 দিয়ে ভাগ করছো, এই 9টা সবসময় নিচে যাবে, আর যেটা ভাগশেষ থাকবে এটা সব সময় তুমি উপরে দিয়ে দেবা। এটা হচ্ছে উত্তর। এখন দেখো 3 নম্বরটা, 3 নম্বরটা কি আছে, এখানে 2/1 ভাগ 4/3, এই যে এর, আবার কত আছে 9/8, এই যে গুণ, এই যে গুণ দাও, গুণ দেওয়ার পরে কি করতে হবে, আগে আমাদের এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে নিচে কত আছে, নিচে 5 সেম থাকবে, তাহলে 5 গুণ 1, 5 একে 5, 5 আর 4 কত হয় 9। এখন কাজ কিসের, এর কাজ। এর কাজ যদি করি 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 3 একে 3, 3 3 9। এখন দেখো সমান এই যে 2/1 ভাগ, তাহলে দেখো তো এখানে তো আর কাটাকাটি করা যায় না, তাহলে কি হবে, উপরে কত আছে, উপরে আছে 2 আর নিচে কত আছে 3, আবার ইনটু বাকি আছে কি, এই যে 5/9। এখন কি করতে হবে, এই যে ভাগটা আছে এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেব, এই যে ভাগের কাজ। তাইলে এখন দেখো কি আছে এখানে, এই যে 2/1, তাহলে এখানে আছে 2/1, এই যে ভাগ দেও গুণ, গুণ দিলে কি হবে
উপরে 3 নিচে কত হবে 2 ইনটু তাহলে উপরে 9 নিচে কত 5 মনে রাখবা ভাগটা গুণ হওয়ার পরে যে ভগ্নাংশ থাকবে এটা উল্টে যায় নিচেরটা উপরে উপরেরটা নিচে। এখন দেখো কাটাকাটি করা যায় কিনা, এখন যদি কাটাকাটি দেখো করা যায় কিনা, না কোথাও কাটাকাটি করা যায় না, তখন কি করতে হবে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে দেখো তো উপরে কে কে আছে, উপরে হচ্ছে 9 আর হচ্ছে 3, তাহলে 3 9 27 আর নিচে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এখন দেখো তো এটা কি ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে নিতে হবে কিসে মিশ্র ভগ্নাংশে। তাহলে দেখো তো 20, তাহলে এই হচ্ছে 20 ভাগ কত 27, দেখো কয়বার যায় একবার, 20 একে 20 বিয়োগ করলে কত হয় 7। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত এক সমস্ত, বলতো ভাগশেষ কত 7, এর সাথে কোথায় যাবে উপরে, আর কোন দিয়ে ভাগ করছো 20, এই 20 যাবে নিচে। এটা হচ্ছে উত্তর।